কি রাজা ছিল না? রাজা ছিল, হ্যাঁ। রাজা বাংলার রাজা ছিল না? জমিদার ইশাকা। এই কবরটা কার ভাই? এই কবরটা কার? এই যে আপনার এই যে রাতের পেছনে থাকা, এটা আমাদের মায়াবতী জানা। ইশাকার কবর। ওই যে এদিকে। এই যে এদিকে। মসজিদের নাম কি? এটা কোথায় একটা ভাঙা ছিল, বুঝছেন? ওটা আমার রং রং দিছে। এটাই তো নাকি? হ্যাঁ, এটাই আপনি শেখার বাড়ি। ইশাকা আজকে নেই বলে বাড়িটার কি অবস্থা? আমার বাড়ি ভাই যে ফার্স্ট বেলা দিয়েছেন রোগ ওয়ালি। রোগ ওয়ালি। আপনাকে চলে যাবেন আবার এদিকে। হ্যাঁ যাবেন গা? যাবো গো। তো ঘুরে দেখে আসেন। হ্যাঁ ঘরে দেখি। 5 মিনিট দাঁড়াই। তো ভাড়া দিবেন না পরে? আর রাখেন না আপাতত। এই সেই ইশাখার সুন্দর একটা বাড়ি। এখানে ইশাখা কেমনে থাকতো তা আমরা জানি না। ইশাকার এটা ছিল গ্রামের বাড়ি, শৈশব কৈশোর ও, সব এখানে কাটাইছে। কিন্তু হুম। তার ওনার এয়া ছিল না, কিন্তু থাকতেন গ্রামের বাড়ি ও ছিল আচ্ছা, এটা তার গ্রামের বাড়ি। এটা তার গ্রামের বাড়ি। কিন্তু ওনার জমিদার বাড়ি আরো আছে। এটা এই জায়গায়? না না, এই জায়গায় নাই, এটা বাগান বাড়ির মতো ছিল। আচ্ছা, ইশাখাকে এই জায়গায় টয়লেট করতো? আমার তো মনে হয় না। না, এটা পরে ওনাদের বংশধররা বানাইছে। ওনার বংশধর কি এখানে থাকে হ্যাঁ, এটা থাকে। এই বাড়ির ভিতরে? না না, সামনে বাড়ি। আচ্ছা, এই যে এটা ইশাখার বাড়ি এবং ইশাখার বাড়িতে যাচ্ছে আমাদের রেজন হোসেন শুভ ওরফে রাব্বি মিয়া। ইশাখার বাড়িতে যদি আমরা একটা কাজ করে ফেলি, আমার মনে হয় না ইশাখা রাগ করবে। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু হ্যাঁ, পরে ভেঙে গেছে যা বোঝা যাইতেছে। ভূমিকম্পে অনেকটাই ভাঙা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোভে মানুষ কি করছিল, এটা খোদাই করছে, খোদাই করে হুম। এখান থেকে গুপ্তধন টুপ্তধন নেওয়ার জন্য এ করছে, বাড়িগুলা সব নষ্ট করে ফেলছে। গুপ্তধন পাওয়া গেছিল পরে? না, তেমন কিছু পাওয়া গেছে বলতে এখনো এটা এরকম মানে বুঝে যায় না। এই যে এটা অনেক বড় বাড়ি ছিল। হুম। ইশাকা এখন আকাশ দেখে। ওই যে ডিস্ট্রিবিউটার এন্টিনিয়ার বয়সে পুরাতন বাড়ির উপর। ইশাখার বাড়িতে এত সুন্দর করে একটা আকাশ টিভি লাগানো চারটিখানি কথা না। কে দিয়েছে? এটা দিয়েছে কে দিয়েছে এগুলো? চল একটা জায়গায় দাঁড়াই। সামনে দিক যাই। এদিকে গে। না এদিকে যে এটা দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও তো বাড়ির অংশই। এটা বাড়ি এদিকে আয়। এই যে এটাও বাড়ি কিন্তু এটাও কিন্তু বাড়ি। এটাও আয় দেখতে ঘুরে একটু। আয় না, এদিকে আয়। এদিক দেখি দেখে দেখতে পাইলি। এদিকে একটু দাঁড়াই, তারপরে একটু ভালো মতো দেখি। দেখার তো একটা টাইম আছে। তো মানুষ থাকে এখন। ইশাখার বাড়িতে এখন লোকজনও থাকে। ইশাখা সেই বাসা ভাড়া নিয়ে এখন তার সুইস ব্যাংকে দিচ্ছে। সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ইশাখার টাকা জমছে। মানে ইশাখার বংশধররা কি এখনো বেঁচে আছে, কারা বসবাস এখানে বসবাস করে তার